ভগবান যা করে ভালোর জন্য, তা তো নিশ্চয়ই। মানে অনেক কিছু ছিল যেটা না দিলেই ভালো। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा ताति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले प्रभुपादाय अनुगामि शिशुभक्ष्यामिने सदा दैनशिरे सुभद्राय सर्वजीव कृपाब्धये गुरुशिक्षा सदाचार पालकाय नमस्ते। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। भक्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो बिंदाय तुलसीदेवाय प्रियाय केशवस्य च विष्णुमूर्ति वदे देवी सत्यवत्यै नमो नमः। पंचतत्त्वकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतां भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मूकं करोति वाचनं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानंद माधवम। हरे कृष्ण। আমার এই সাধু সঙ্গে সব জ্ঞানবৃদ্ধ ভক্তদের সামনে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই, তো গুরু মহারাজের নির্দেশ এবং আমাদের মাধবেন্দ্র প্রভুর সৌজন্যে আমি কিছু বলার চেষ্টা করব শাস্ত্র থেকে। আমাদের শ্যামসুন্দর বাবু বলেছেন যে জপ, নাম জপ সম্পর্কে ভাগবতমে একাধিক শ্লোক আছে, তো সেই ভাগবতম থেকে শ্লোক থেকে আমি বলার চেষ্টা করব। তো আজকে আমাদের গুরু মহারাজের যে বাণী 18 অক্টোবর, সেটা আমি পড়ছি। আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। জয় শ্রী স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। পড়ুন। হরে কৃষ্ণ। আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্য উদয়ের আগে জপ সম্পূর্ণ করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। হরে কৃষ্ণ। প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। 18 অক্টোবর, আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। হরে কৃষ্ণ। স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। প্রণাম প্রভুজি। আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন এই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম। 18 অক্টোবর, আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। আপনি যদি চান ভগবান স্বীকার করুন, তাহলে আপনাকে খুব
আর কেউ বলুন, ওনার ওখানে নেটওয়ার্ক থাকে না, ও কিছু শুনতে পাবে হরে কৃষ্ণ। 18 অক্টোবর, আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। প্রণাম। হরে কৃষ্ণ। আপনি আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্য উদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। ছিল সুভক্ত স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। 18 অক্টোবর, আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্য উদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। স্বামী গুরু মহারাজ কি জয়। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। হরে কৃষ্ণ। আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। চলো শিব শুভ স্বামী গুরু মহারাজকে জয়। হরে কৃষ্ণ। 18 অক্টোবর, আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুক, তাহলে আপনাকে খুব সকালে সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 18 অক্টোবর, আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জব আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। 18 অক্টোবর, আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। হরে কৃষ্ণ। প্রণাম। 18 অক্টোবর, আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকালে সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পূর্ণ করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছিয়েছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ। 18 অক্টোবর, আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। শিল গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 18 অক্টোবর, আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। শিল শুভক স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। আর কেউ বলবেন? সমস্ত বৈষ্ণবের চরণে অসংখ্য ধন্যবাদ। আজকে ম্যাক্সিমাম বৈষ্ণবী গুরু মহারাজের বাণী পড়লেন, সকলকে ধন্যবাদ। তো আজকে গুরু মহারাজের বাণীর পরিপ্রেক্ষিতে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের
প্রথম অধ্যায়ে 10ম শ্লোকে আমি পাঠ করছি। প্রায় না অল্পা ইউষ সভ্য কলা বস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রুতা। অর্থাৎ কলিযুগে মানুষ কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন, সর্বোপরি পর কলিযুগের প্রায় সকলেই স্বল্পায়ু, এবং এই স্বল্পায়ু এর কারণ কিন্তু খাদ্যাভাব নয়, এর কারণ হচ্ছে অনিয়ম, অত্যাচার, অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তি, পরনির্ভরশীল, কৃত্রিম উপায়ে জীবনের মান উন্নত করার প্রয়াস এবং অমেধ্য আহার ইত্যাদি মানুষের জীবনী শক্তি শোষণ করে নেয়। এর উপরে আছে ভ্রান্ত প্রচারক, মন গড়া ধর্ম প্রচারক, তাদের খপ্পরে পড়ে পারমার্থিক জীবনের প্রতি উৎসাহহীন কলিযুগের মানুষের দুর্দশা দেখে সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন নৈমিষারণ্যে সমবেত সৌনকাদি ঋষিগণ যে এর নিরাময়ের উপায় কি। তো এই নিরাময়ের উপায় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার পর দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 50 নম্বর শ্লোকে বলেছেন, আমি শ্লোকটা বলছি, তার আগে বলি যে আজকে যে গুরু মহারাজ বলেছেন আপনি যদি চান ভগবান আপনার প্রার্থনা স্বীকার করুন, তাহলে আপনাকে খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে জপ সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, কিন্তু সেই জপ আপনাকে অনুভূতি সহকারে করতে হবে। এখানে গুরু মহারাজ বলছেন যে আমরা অনেকে দেখি বলে, যারা বিষয়ী বাইরের লোক, যে আমার প্রার্থনা ভগবান শুনছেন না। কিন্তু ভগবান প্রার্থনা কেন শুনবেন? ভগবান কাদের প্রার্থনা শুনবেন? ভগবান কখনো রক্ত মাখা হাতের প্রার্থনা কখনো ভগবান শুনেন না। কারণ ভগবান যা বলেছেন, গীতাতে বলেছেন, তার কথা মতো যদি চলি নিশ্চয়ই তিনি আমাদের প্রার্থনা শুনবেন। 9:26 শ্লোকে ভগবান বলেছেন আমাদের কি দিতে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে মুক্তা প্রযচ্ছতি তদাং ভক্তু অপ্রস্তুত নামি প্রযতাত্মনঃ। অর্থাৎ ফুল ফল এইসব অত্যন্ত অনুভূতির সাথে, অত্যন্ত প্রেমের সাথে যদি কেউ দেয়, সেইটি ভগবান স্বীকার করেন। তারপরেই ভগবান বলেছেন ভক্তরা কেন দুঃখ পায় না, কেন তা শান্তিতে থাকে, তার কারণ ভগবান বলেছেন, অনেকে বলতে পারে যে পাতা ফুল ফল ইত্যাদিতে তো প্রাণ আছে, কিন্তু সেটাও আমরা ভগবানকে নিবেদন করে খাই। ঠিক যেমন অপারেশন যখন হয় নেশা দিয়ে দেয়, সেটাতে কিন্তু তার আর কোনো ব্যথা অনুভব হয় নাই। তো ভগবান আমাদেরকে বলেছেন 3:13 নম্বর শ্লোকে যে যজ্ঞ শ্রেষ্ঠ সিনৌ সন্ত মুচ্যন্তে সর্ব কিলবিষয় ভুঞ্জন্তে তে তখন পাপা যে পচন্ত আত্মকারণা। অর্থাৎ আমরা যজ্ঞে, ভক্তরা সব যজ্ঞে যা কিছু আছে পাতা ফল ফুল যা শাকসবজি সব ভগবানকে নিবেদন করে প্রসাদ খায়, ভগবানের প্রসাদ খায়। তাই আর যারা ভুঞ্জতে তখন পাপা, যারা শুধু রান্না করে খায় নিজের তৃপ্তির জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তারা প্রতি গ্রাসে পাপ ভক্ষণ করে। এই জন্য ভক্তরা সবসময় শান্তিতে থাকে, আনন্দ থাকে। তা এখানে আমাদের গুরু মহারাজ বলেছেন যে মূল উদ্দেশ্য জপ, সকাল সকাল জপ। তো এটা আমাদের ছিল প্রভুপাদ এবং ইস্কন গুরু মহারাজ যা কিছু বলেন সবকিছু কিন্তু শাস্ত্র থেকে বলেন, শাস্ত্রের কোড দিয়ে বলেন। ঠিক যেমন আপনাকে যদি কেউ অ্যারেস্ট করতে আসে, একটা জিও দেখাতে হয়, তাকে দেখাতে কি কারণে, গভর্নমেন্ট জিও, যারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন বিভিন্ন দপ্তরে, তারাও কিন্তু একটা গভর্নমেন্ট অর্ডার আছে, সেই অনুযায়ী তারা চলে। তেমনি আমাদের মানুষ কিভাবে চলবে তার একটা জিও আছে, সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা। প্রত্যেক জিনিসের একটা ম্যানুয়াল থাকে। আপনি একটা সামান্য টিভি বা কিছু নিলে সেটা ম্যানুয়াল থাকে, তো সেই ম্যানুয়াল হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা। তো এইখানে আমাদের শাস্ত্রে কি বলেছে, মুনি ঋষিরা, সুখদেব গোস্বামী বলেছেন
রাজা পরীক্ষিত মহারাজকে দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 50 নম্বর শ্লোকে কলোর দোষ নিধে এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজে। অর্থাৎ কলিকালে দোষের সাগর, কিন্তু হে রাজন এর একটি মহান গুণ আছে। কি গুণ? না ভক্ত সঙ্গে যদি হরিনাম করে সে সমস্ত ওয়ার থেকে বিপদ থেকে সে উদ্ধার পায়, কলির যে দোষ সেগুলোর থেকে সে উদ্ধার পায়। কারণ কলিকার দোষের সাগর, কিন্তু একটি মহান গুণ আছে। এই গুণটি কি? ঠিক যেমন একজন রাজা অসংখ্য চোরকে হত্যা করতে পারে, তেমনি আমাদের যে পাপ, আমাদের যে বিভিন্ন রকমের অনর্থ, এই অনর্থগুলি মুহূর্তে ভস্ম হয়ে যাবে শুধু এই হরিনামের জানা। কারণ কলিযুগ অত্যন্ত দুর্দশাগ্রস্ত। মহাপ্রভু বলেছেন যে কলিযুগ অত্যন্ত দুর্দশাগ্রস্ত। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি সকলকে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের উপদেশ দিয়েছেন, যেটা আজকে গুরু মহারাজ আমাদের বলেছেন। তো কি বলেছে? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। অর্থাৎ এই কলিযুগে পারমার্থিক উন্নতির জন্য ভগবানের পবিত্র নাম কীর্তন ছাড়া অন্য কোনো বিকল্প নেই, অন্য কোনো বিকল্প নেই, অন্য কোনো বিকল্প নেই। 3 বার বলে, আমরা জানি 3 সত্য, 3 বার বলেছেন যে এই বৃহৎ নারায়ণীয় পুরাণ থেকে, বৃহৎ নারদীয় পুরাণ, যে কলিযুগে নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তো কলিযুগে অনেকে বলতে পারে হরি নাম কেন? তার উত্তরও ভাগবতমে দিয়েছেন। দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 52 নম্বর শ্লোক, আগেরটা ছিল 51 নম্বর শ্লোক, সরি। দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 51 নম্বর শ্লোকে কলের দোষ নিধে, আর তারপরে 52 নম্বর শ্লোকে বলেছে কলের দোষ 52 নম্বর শ্লোকে বলেছে কৃতে যধ্যায়ত বিষ্ণু তেতায় যজত মখয় দাপরে পরিচর্যায়াং কলৌত ধরি কীর্তনাথ। অর্থাৎ সত্য যুগে মানুষ বাঁচত 1 লক্ষ বছর, পরমায়ু ছিল তার 1 লক্ষ বছর, এবং 20,000, 50,000, 60,000 বছর পর্যন্ত তপস্যা করে ভগবানকে পেত। এবং তখন মানুষের উচ্চতা ছিল 21 হাত, নিজের হাতের 21 হাত, এবং ভগবানকে পাওয়ার উপায় ছিল তপস্যা। তারপরে একটা শূন্য কেটে গেল, ত্রেতা যুগ, তখন ভগবানকে পাওয়ার উপায় হলো যাগযজ্ঞ, প্রচুর ফল মূল ইত্যাদি পাওয়া যেত, সেই সব যাগযজ্ঞ। এবং মানুষের পরমায়ু হয়ে গেল 10,000 বছর, একটা শূন্য কেটে গেল, এবং তার উচ্চতা হলো 14 হাত, নিজের হাতে 14, ত্রেতা যুগে। সত্য ত্রেতার পরে এলে দাপর যুগ, আর একটা শূন্য কেটে গেল, মানুষের পরমায়ু হয়ে গেল 1000 বছর, এবং তার উচ্চতা ছিল 7 হাত, এবং তখন ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চনা, ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদিতে পূজা অর্চনা করা, এটি ছিল ভগবানকে পাওয়ার উপায়। তারপরে আরেকটি শূন্য কেটে গেল, কলিযুগ হয়ে গেল 100 বছর। আপনি যত বড়ই বিজনেসম্যান হন, টাটা বিড়লা যাই হন, যত বড়ই আপনি অফিসার হন, আপনাকে যেতে হবে 100 বছরের বেশি আপনার এখানে থাকা যাবে না। ঠিক যেমন যারা কোয়ার্টারে থাকে, রিটায়ারের পরে কোয়ার্টার থেকে আউট, ঠিক এখানেও তাই। তো তখন মানুষের উচ্চতা ছিল মাত্র 3.5 হাত, এখন মানুষের উচ্চতা নিজের হাতে 3.5 হাত। কিন্তু ভগবানকে পাওয়ার সহজ উপায় হয়ে গেল। কি সহজ উপায়? তার যুগে যে তপস্যা, যাগযজ্ঞ, পূজা অর্চনা, কলিযুগে শুধু হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু এটি ফিলিংসলি, অনুভূতির সাথে করতে হবে। গীতাতেও বলেছে 9-14 নম্বর শ্লোকে সততং কীর্তন্ত মাং যত দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। অর্থাৎ দৃঢ় নিষ্ঠ যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা সর্বদা যুক্ত হয়ে ভক্তিপূর্বক আমার উপাসনা করে। এবং একই কথা দশম অধ্যায় 9 নম্বর শ্লোকে বলেছে, কারা এরকম করে তাদের লক্ষণটা কি?
নমচ্চিত্তং মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। অর্থাৎ তাদের চিত্ত প্রাণ আমাকে সমর্পিত এবং আমার কথা পরস্পরকে বলে তারা অপ্রাকৃত আনন্দ লাভ করে। এবং এই আনন্দ লাভ করার পরে ভগবান তাদের কি কৃপা করেন, পরের শ্লোকেই ভগবান বলেছে 10-10, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগং ত্বং যেন মাম উপযান্তি তে। অর্থাৎ যে ভগবানকে সদা সর্বদা ভগবানের সাথে যুক্ত থাকে তাকে ভগবান বুদ্ধি যোগ দেয়, স্বতঃসিদ্ধ বুদ্ধি। সেই বুদ্ধিতে যাতে সে ভগবানের কাছে ফিরে আসতে পারে, ভগবান বলছেন আমি তাদের বুদ্ধি যোগ দিই যাতে তারা আমার কাছে ফিরে আসতে পারে। গুরু মহারাজের আজকের বাণীতে আমাদের স্মরণ করে দিচ্ছেন গুরু মহারাজ যে চেঞ্জ ফিলিংলি, অর্থাৎ অনুভব সহ প্রেমের সাথে জপ করতে হবে এবং সেটা করতে হবে ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে জপ করতে হবে নিজের হৃদয়ের অনুভব থেকে, প্রেম প্রীতি গভীর ভালোবাসার সাথে, নট অফিসিয়ালি। এই অনুভব তখনই হবে যখন আমরা ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে সকাল সকাল কমপক্ষে 16 মালা জপ সম্পূর্ণ করব। গুরু মহারাজ বলেন 16 মালা কিছুই নয়, 16,000 মালাও কিছু নয়। 16 মালা তো কম, তো 16,000 মালাও কিছু নয়, কিন্তু এটা করতে হবে আমাদেরকে অনুভবের সাথে, ফিলিংলি করতে হবে। কারণ প্রভুপাদ বলেছেন যে আমাদের জপের উপরে 99% নির্ভর করে আপনি ভক্তি পথে কতটা উন্নতি করবেন। শতকরা 99% নির্ভর করে এই জপের উপরে। গুরু মহারাজ তাই বলেছেন যে এই জপের দ্বারাই আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে, আপনি যা চান সেটাই হবে। এটা একটা জাগতিক উদাহরণ দিয়ে বলা যায় 2 in 1 রেডিও এবং টিভি, তারপরে এলো 3 in 1 রেডিও টিভি টেপ, 3 রকমের একটা জিনিসই পাবেন। আর ভগবানের নাম হচ্ছে অল ইন ওয়ান। মানে হয়তো অনেকে সন্দেহ থাকার কোনো উপায় নেই, এটা জাগতিক উদাহরণ দিয়ে বলছি যে অল ইন ওয়ান। গুরু মহারাজ যে বলেছেন যে সমস্ত সমস্যা তোমার সমাধান হবে কি করে, ঠিক যেমন ধরুন পাওয়ার হাউস থেকে যখন বিদ্যুৎকে ফ্রিজে লাগান তখন ঠান্ডা হবে, আবার ওই সেটা যখন গিজারে লাগায় তখন জল গরম হবে, আবার যদি রুম হিটারে লাগান রুম গরম হয়ে যাবে, আবার যদি ভুল করে আপনি হাত দেন পুড়ে ছাই হয়ে যাবে। তো এটা কিন্তু সেই একই বিদ্যুৎ, কিন্তু এই জন্য বিদ্যুৎ দায়ী নয়। ঠিক তেমনি পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের প্রদত্ত ইন্দ্রিয়গুলির সদুপযোগ বা দুরুপযোগ করা আপনার নিজের হাতে, আপনি কিভাবে করবেন। তাই আপনি যদি ঠিক ওই ইলেকট্রিকের মতো ভগবানের নামকে অনুভবের সাথে, প্রেমের সাথে যদি আপনি করেন, দেখবেন আপনি আনন্দ পাচ্ছেন। এবার যে আনন্দ আপনি এখন পর্যন্ত এইরকম আনন্দ কোথাও পাননি। কারণ পজিটিভ ও নেগেটিভ তারে, যেমন বাল্ব জ্বলে, টিউব সব জ্বলে, আপনারা জানেন সকলে। হ্যাঁ, তো জপমালাতে এই নেগেটিভ ও পজিটিভ তার জোড়া আছে। লাইট জ্বালতে পারলেই হৃদয়ে আলো প্রকাশ করবে, এবং আপনি যে আনন্দ পাচ্ছেন আপনার হৃদয়ে যে প্রকাশ পাচ্ছে তার কতগুলো লক্ষণ আছে আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ গুরু মহারাজ বলেন আপনি যদি খান কারোকে বলতে হবে না যে আমি খেয়েছি, আমার খুন নিবৃত্তি হবে এবং আপনার তৃপ্তিও পাবেন। তো নরোত্তম দাস ঠাকুর তাই প্রার্থনা করেছিলেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই, সংসার বিষান হলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইন উপায়। নরোত্তম দাস ঠাকুর বলছেন। তো এখানে বলছে যে আমরা এইটা ছিল গোলকে বৃন্দাবন থেকে এই জগতে এই নাম অবতরণ করেছেন, কেন তাতে রতি হলো না তিনি আক্ষেপ করে বলছেন। তিনি কারণ আমরা দিন রাত ধরে সংসার বিষয়ের অনলে আমরা হৃদয় জ্বলছে, কিন্তু সেটাকে প্রশমিত করার কোনো উপায় আমি গ্রহণ করছি না। তো এই সংসার দাবানল, এই যে অনল, এই অনল থেকে নিবৃত্তি করার উপায়, এইটা নিবৃত্তি করার উপায় কি?
ঠিক যেমন আপনারা দেখেছেন বনে আগুন লাগে, কেউ লাগিয়ে দেয় নাই, গাছে গাছে ঘর্ষণের পরে তাকে দাবানল বলে। এবং সেই দাবানলকে কোনো ফায়ার ব্রিগেড, সমস্ত পৃথিবীর ফায়ার ব্রিগেড এক করলেও সেই দাবানলকে নিভাতে পারে না। কে নিভাতে পারে? পরমেশ্বর ভগবানের প্রেরিত মেঘ, বৃষ্টি যখন আসে তখন সেটি নিমে যায়। সেটি নিমাবার আর কোনো কৃত্রিম উপায় অবলম্বন করতে হয় না। ভগবানের যখন সেই বৃষ্টি দেয় তখন সেটি নিভে যায়। ঠিক তেমনি আমাদের যে আমরা যে পড়ছি, তো এটি কি করতে হবে? 9-22 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মাধবেন্দ্র প্রায় এই শ্লোকটা বলেন, অনন্য চিন্তয়ন্তমাং যেজনা প্রজ্জুপাসতে তেসাং সতত তেসাং নিত্য অভিযুক্তানাং যোগ ক্ষেমম বহাম্যহম। অর্থাৎ অন্য চিন্তা, অন্য কোনো চিন্তা না করে যদি ভগবানের চিন্তায় থাকেন, এবং সেটা যদি প্রেম, গুরু মহারাজের আজকের কোটেশন, গুরু মহারাজের যে বলেছেন অনুভবের সাথে ফিলিংলি আপনি যদি করেন, আপনার সেই সংসার যে দাবানল, সেই দাবানল অটোমেটিক নির্বাপন হয়ে যাবে। মহাপ্রভু শিক্ষাষ্টকমের বলেছেন একই কথা প্রথম শ্লোকে, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন। অর্থাৎ আমরা জানি মহা শব্দটা অনেক উচ্চ স্তরের, প্রসাদ যখন সেটা ভগবানের নিবেদন হয় সেটা মহাপ্রসাদ হয়ে গেল। নাম এমনি নাম, নাম আর যখনই হরিনাম সেটা যে মহানাম, তেমনি মহাদাবাগ্নি নিবে যাবে, মহাদাবাগ্নি প্রশমন হয়ে যাবে। কি করে? হরিনাম। এবং 2 নম্বর শ্লোকে বলেছে শিক্ষাষ্টকমের, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্তার পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মাপি দুর্দৈবম ইহা জানি ন অনুরাগ। আমাদের কোনো অনুরাগ হচ্ছে না, এটা আক্ষেপ করে বলছেন মহাপ্রভু। হ্যাঁ, যে সমস্ত শক্তি ঢুকানো আছে কিন্তু আমরা সেই নামকে আমরা ঠিক মতো করতে পারছি না বলে যে আমাদের এটা দুর্ভাগ্য। গুরু মহারাজ বলেন পোড়া কপাল। হ্যাঁ, তো এটা করতে গেলে নাম কে করতে পারে? 3 নম্বর শ্লোকে বলেছেন, ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না অমানিন মানদেনা কীর্তনিয়া সদাহরি। অর্থাৎ ঘাসে যখন আমরা চলে যাই, ঘাস কিচ্ছু বলে না, আবার সরে গেলে ঘাস মাথা উঁচু করে। আর তররিব সহিষ্ণু, অর্থাৎ গাছের থেকেও সহিষ্ণু হতে হবে এবং মান দেওয়া, অপরকে মান দেওয়া। আমরা সবসময় নিজের মানটাই প্রত্যাশা করি, অপরকে মান দেওয়া। তিনি 24 ঘন্টা নিরন্তর জপ করতে পারেন, এবং এই যদি জপ করে তার ইয়া কি না, গুরু মহারাজের আজকের যে বাণীতে তার একমাত্র উপায় কি? অন্য কোনো চিন্তার মনে স্থান না দিয়ে শুধু হরিনাম, প্রেমের সাথে, অনুভবের সাথে, ফিলিংলি ভগবানের নাম জপ। যেমন 4 নম্বর শ্লোক, কি চাইবো না? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি অহিতকৃতই, কোনো হেতু নাই। তখন আমার কি হবে? 6 নম্বর শ্লোকে বলেছে তখন আমার অবস্থা কি হবে। তখন যদি আমি সত্যি ফিলিংলি জব করি, অনুভবের সাথে জব করি, তখন নয়নং গদগদ ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকই নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে। অর্থাৎ নয়নে জল আসবে, অশ্রু, সব আমাদের অষ্টসাত্ত্বিক যে বিকার অটোমেটিক আসবে, পুলক হবে। তো এইগুলা যখন হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যি নামে অনুভব সহ নাম করছেন এবং নামে আনন্দ পাচ্ছেন। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। গুরু মহারাজ বলে যে ক্রন্দনের সাথে জপ করতে হবে। হ্যাঁ, আপনি যদি ক্রন্দনের সাথে জপ করেন তাহলে নামে আসক্তি হবে। এই আসক্তি বিষয়ে আমাদের কৃষ্ণ সুদাম বাবু খুব সুন্দর সেদিন আলোচনা করেছেন, আপনারা সবাই শুনেছেন। আমি আর সেই দিকে যাচ্ছি না। সুন্দরভাবে তিনি বলেছেন যে আসক্তি কিভাবে আমরা বাড়াবো। দেখুন, এই নামের নেশা, মদ গাঁজা ইত্যাদি যেসব নেশা ক্ষণিক সুখ দেয়, তাতে মশগুল হয়ে আসল নেশা যে নামের নেশা, তা বিস্মরণ অর্থাৎ ভুলে যাওয়া কাদের স্বভাব? আসুরিক স্বভাবের লক্ষণ। কিন্তু আনন্দ, নিত্য শাশ্বত সুখ
ঐশ্বর্যের খনি নামের নেশা যদি কাউকে একবার পায়, সে তখন আত্মারাম হয়ে যায়। সে তখন সেই আনন্দ, নিত্য আনন্দ ভোগ করে এবং ওই যে অপরকে বলে বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। কারণ সে আনন্দ পেয়েছে, তখন সে সেই আনন্দ অপরকে বলে বেশি আনন্দ পায়। কারণ বিভিন্ন তিথিতে নানা জিনিস খাওয়া নিষিদ্ধ, কিন্তু নাম নিষিদ্ধ কোনো শাস্ত্রে নাই। তিনটি, এটি হচ্ছে স্থান কাল পাত্রের পারে, অর্থাৎ নাম নিষিদ্ধ কখনো নয়। মহাপ্রভু আমাদের গোপাল গুরুর মাধ্যমে দেখিয়েছিলেন যে শৌচাগারেও নাম করা যায়, মানে নামের এত সুন্দর ইয়া। তো আমরা দেখুন, কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগি, মানে কেউ শরীর খারাপ, শরীরে এই আঁটু ব্যথা, কান ব্যথা, পেট ব্যথা ইত্যাদি, কেহ দুঃখী ধন লাগি, ধন নাই, চাকরি নাই, টাকা নাই। আবার এই দুটো যদি আছে, 3 নম্বরে সবাই দুঃখী। আমরা এখানে যতজন শুনছি সবাই বলবেন যে যদি কেউ এই 3 নম্বরে দুঃখী না হন অবশ্যই জানাবেন। কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগি, বিষয় চিন্তনে কেহ হন দুঃখ ভাগী। কোনো না কোনো বিষয়ে, কোনো ম্যাটার, ছেলের চাকরি হয় নাই, মেয়ের বিয়ে হয় নাই, মামলা মোকদ্দমা চলছে, আমার এটা নাই সেটা নাই, এই যে বড় বড় লিস্ট। তো এই বিষয় চিন্তনে 100 ভাগের 100 ভাগে দুঃখী। তারপরে কিন্তু সুখের ঠিকানা বলছে, এভাবে সকলে দুঃখী, সুখী কেহ নয়। পরের লাইনে বলছে কে সুখী, কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগি, বিষয় চিন্তনে কেহ হন দুঃখ ভাগী। এভাবে সকলে দুঃখী, সুখী কেহ নয়, সুখী মাত্র সিনামের দাস যেবা হয়। অর্থাৎ ভগবানের নামের যে দাস, ভগবানের নাম ফিলিংসলি অনুভবের সাথে যিনি করেন, তিনি একমাত্র সুখী। বাকি কেউ এই 14 ভুবনে কেউ সুখী নয়। তাই ভগবান পরমেশ্বর কৃষ্ণ প্রেম পাওয়ার সহজ উপায় নাম জপ, ফিলিংলি সেটা করতে হবে ব্রহ্ম মুহূর্তে এবং অনুভবের সাথে করতে হবে, এবং নিরন্তর নাম জপ অভ্যাস করে যেতে হবে এবং সেটা অভ্যাসে পরিণত করে নিতে হবে। আপনারা দেখবেন কোন একটা জিনিস যখন অভ্যাস হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক সেটা আর আপনি না করে থাকতে পারবেন না। এই যে আজকেও 45 জন ব্রহ্ম মুহূর্তে জপ করছিলেন, তার মানে তাদের এলার্ম দিতে হয় না। বিজ্ঞানও বলছে আপনি যখন একটা কোনো জিনিস অভ্যাস করবেন বারবার, সেটা অটোমেটিক বায়োলজিক্যাল এলার্ম বেজে যাবে আপনার। তো এই দেখছি যারা জব করছেন, তো এই নাম জপকে আমার নিরন্তর করে যেতে হবে। তো আশা করে, এবং কি আশা করতে হবে, যে শুধু নামের নেশা আমার বৃদ্ধি হোক, আর সেটা করতে হবে গুরু মহারাজের আজকের বাণীকে স্মরণে রেখেই। আমরা যদি এইভাবে নাম করি, এবং আমরা বলেন কাউ ডাং থাকলে হবে না, বুদ্ধি প্রয়োগ সুমেধস, বলছে বুদ্ধিমান হওয়া সৌভাগ্যের, কিন্তু পরম সৌভাগ্যের বুদ্ধিকে পরমাত্মার সাথে, আত্মাকে উপায় হলো নামের সমীরণ করা। মনের দাস হওয়া মানেই কারাবাস, কারণ মনকে বন্ধু রূপে ব্যবহার করতে হবে। আপনারা দেখেছেন, আমার অভিজ্ঞতায় বলছি, যে যেমন গাড়ি দুর্ঘটনা হয় কখন, তখনই দুর্ঘটনা হয় যখন অন্দরে স্টিয়ারিং বিগড়ে যায়। কারণ প্রথম মহাপ্রভুর আমার মনের, কারণ প্রথম হচ্ছে মনের স্টিয়ারিং আয়ত্তের বাইরে চলে যাওয়ার পর গাড়ির স্টিয়ারিং ঠিক মতো কাজ করাতে অসমর্থ হই আমরা, এবং তখনই দুর্ঘটনা হয়। তাই মনের স্টিয়ারিং ঠিক রাখতে কি করতে হবে, সদা সর্বদা গুরু মহারাজের আজকের বাণীকে হৃদয়ঙ্গম করতে হবে এবং ফিলিংলি অনুভবের সাথে জপ করতে হবে। তাহলে আপনার মনের স্টিয়ারিং ঠিক থাকবে। আমি দেখেছি বাস্তব অভিজ্ঞতায়, যখন বাইক চালাই তখন যদি জব করি, অন্তরে জব চালিয়ে যায়, কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে না। কিন্তু যখনই অন্য চিন্তা আসে, গ্রাম্য কথা বা অন্য কিছু, তখনই আপনার দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। তাই বলছে আমাদের এই যে ভয়ানক, আমাদের যে ভয় নাশক, দুর্বুদ্ধি নাশক, অনর্থ নাশক, এই কলিতে একমাত্র হচ্ছে
হরিনাম। এই সমস্ত নাশ করতে পারে, আমাদের সমস্ত অনর্থ নাশ করতে পারে হরিনাম, কিন্তু সেটা করতে হবে ব্রহ্ম মুহূর্তে। কারণ ভোরবেলাতে ঘুমটা লাগে অনেক সময় বলে, কিন্তু আমরা ব্রহ্ম মুহূর্তে, কারণ গুরু মহারাজ বলে যত বেলা হবে তত জপ হয় না, মালা টানা হয়। তখন সেই গুরু মহারাজ ওই গল্পটা প্রায়ই বলেন, পালোয়ানের জপ। হ্যাঁ, তো পালোয়ানের জপ করলে হবে না, আপনার সব কাজও করতে হবে। কারণ গুরু মহারাজ বলেন ব্যালেন্স করে চলতে হবে, আপনার ভারসাম্য বজায় রেখে চলতে হবে। আপনার প্রচারও করতে হবে, সংসারও করতে হবে, চাকরিও করতে হবে, আর নামও করতে হবে। এটা এমন নয় যে সব ছেড়ে দিতে হবে, এবং করা সম্ভব। কারণ 24 ঘন্টা ভগবান সবাইকে 24 ঘন্টায় সময় দিয়েছে, না 1 মিনিট বেশি, না 1 মিনিট কম। অতএব আমরা সবকিছু করি, কিন্তু টাইম ম্যানেজমেন্ট, আমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, এবং ওইটা আমি করে দিতে পারবো না, বা গুরু মহারাজও করে দিতে পারবে না। আপনাকে নিজে সে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে সবই সম্ভব। 64 মালা কিছু নয়, 64 মালা প্রতিদিনই করা যায়, আপনি সব কাজ করেও করা যায়। আপনি সকাল সকাল উঠুন, কিন্তু যদি উঠেন আপনি 7টায় 8টায় 9টায় কি করে হবে? আপনাকে উঠতে হবে 3টায় কমপক্ষে, অটোমেটিক আপনার হয়ে যাবে। আপনার 9টার প্রসাদের আগে আপনার 3 ষোলো জপ হয়ে যাবে, তারপর আর 1 ষোলো আপনি সব কাজ করে আপনি করুন, সুন্দর হয়ে যাবে, কেন হবে না? কিন্তু আমাকে সেটা টাইম ম্যানেজমেন্ট আমাকে করে দিতে হবে। কারণ অধিকাংশ লোকে বলে সময় না, প্রভু একটু জব করুন, আমাদের প্রোগ্রাম আছে আসুন। প্রভু যেতে তো চায়, কিন্তু সময় না, তাদের সময় কোনোদিন হবে না, কারণ তার টাইম ম্যানেজমেন্ট করে না। কারণ আমি যখন 1 নম্বরে ভগবানকে স্থান দেবো, তবেই আপনি সময় পাবেন। আর ভগবান চালাক, আমরা অনেকেই যেটা বেকার সময়, যেটা ফালতু সময়, সেইটা ভগবানকে দিই। আর ভগবান আরো চালাক, ও ঠিক আছে তুই ফালতু সময় মধ্যে ঠিক আছে, তোরও সেই ফালতুটা ভগবানই দিবে। তাই আমি যদি 1 নম্বরে ভগবানকে স্থান দিই, আমি সমস্ত সময় পেয়ে যাব। ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য উপায় নাই। কারণ এই ভক্ত সঙ্গ এবং সৎসঙ্গের অর্থটা কি? যে সত্যের সাথে, আর সত্য একমাত্র ভগবানের নাম। অতীতে যা সত্য ছিল, বর্তমানেও তা সত্য, এবং ভবিষ্যতেও তা সত্য থাকবে। তাই হলো সেটা কি? সেটা হলো ভগবানের নাম। আজ বিজ্ঞানও স্বীকার করছে যে সবকিছু পরিবর্তনশীল, কিন্তু একমাত্র শক্তির কোনো পরিবর্তন নেই, আর এই শক্তি হচ্ছে ভগবান স্বয়ং, এবং ভগবান তার সমস্ত শক্তি নামে অর্পণ করেছেন। শিক্ষাষ্টকম 2:2। কারণ আমরা যা বলি, প্রভুপাদ যা বলেন, গুরু মহারাজ যা বলেন, ইস্কন যা বলে শাস্ত্রসম্মত, সাধু শাস্ত্র গুরু বাক্য, চিত্তেতে করি ঐক্য। সাধু যদি এক বলে, শাস্ত্র অন্য কথা বলছে, গুরু আরেক কথা, বুঝতে হবে এর মধ্যে ভণ্ডামি। এটা আসল জিনিস নয়, আসল শাস্ত্র সম্মত হবে। তো এখানে শিক্ষাশ্রম 2 বলেছে, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্তার পিতা। ভগবান নিজে বলেছেন, মহাপ্রভু বলেছেন, স্বয়ং ভগবান, যে সমস্ত শক্তি আমি আমার এই নামে দেওয়া আছে। তাহলে এইটা যদি আমরা করি, গুরু মহারাজের আজকের যে বাণী, হ্যাঁ, যে কলিযুগে একমাত্র নাম, এছাড়া আর কোনো উপায় নাই। কারণ আমরা দেখুন, কোন ক্লাসে যখন বারবার অকৃতকার্য হয়ে একই ক্লাসে পড়তে হয়, এটা কিন্তু এখন অবশ্য পাস করে দিচ্ছে, রাখা চলবে না। আমরা যখন পড়তাম দেখেছি, 6-এ আমার সঙ্গে এক বন্ধু পড়তো, আমি যখন 9-এ উঠলাম, মাধ্যমিক দেওয়ার কথা, তখন তো 6-এই আছে। তো তাই বলছে, কোন ক্লাসে বারবার অকৃতকার্য হয়ে সে একই ক্লাসে থাকতে হয়, অনিচ্ছা সত্ত্বেও। আমি থাকবো না বললে চলবে না, সেই ক্লাসে থাকতে হয়। তো এই সংসার একটি বিদ্যালয়, একবার বারংবার অকৃতকার্য হলে এখানেই ফিরে আসতে হবে, বললে হবে না। তাই সেই বুদ্ধিমান যে হৃদয়ে ভগবানের নাম স্মরণ করতে করতে এই জন্মে প্রথম সুযোগেই ভগবদ্ধামে ফিরে যাওয়ার চেষ্টা করে। কারণ গুরু মহারাজ বলেন যে কলির বিভৎস রূপ যদি দেখতে না চাও, তাহলে এই জীবনে তীব্র বাসনা জাগাও। ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য তীব্র বাসনা তোমাকে জাগাতে হবে, তবেই তুমি ভগবান। আর আমাদের আসক্তি
একটুকু আসক্তি থাকলেও হবে না। আসক্তি সম্পর্কে আপনারা শুনেছেন। তো বিভৎস্বরূপ আপনারা দেখছেন, সংবাদপত্র খুললেই সবখানেই খুন, ধর্ষণ, মারামারি, কাটাকাটি। আরো কত বিভৎস্বরূপ হবে। মা বোন তারা নিজের বাপ ভাইয়ের কাছেও নিরাপদ বোধ করছে না। এই কলিযুগে শুরু হয়ে গেছে। তো আরো যে বিভৎস রূপ, সেই বিভৎস রূপ আপনাকে যদি দেখতে না হয়, তাহলে আপনাকে এই জন্মেই ভগবত ধামে ফিরে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে হবে। গুরু মহারাজ এই কথাটাই বলেছেন। হ্যাঁ, তো আমাদের দেখুন গম, চিন্তা, পরিশানি, দর্দ, টেনশন প্রভৃতি থেকে মুক্তি পাওয়ার উপায় হলো আত্মবল বা আত্মশক্তি বাড়ানো। আর এই বিজ্ঞান প্রমাণ করেছে যে আত্মবল বৃদ্ধি হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আর এই আত্মবল বৃদ্ধির জন্য প্রয়োজন আত্মচিন্তন। আর আত্মচিন্তনের তালিকা বা সহজ উপায় হলো ভগবানের নাম। অনুভবের সাথে ফিলিংলি ভগবানের নাম। আপনাকে আর কিচ্ছু করতে হবে না কলিযুগে, শুধু ফিলিংলি অনুভবের সাথে এবং সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম জপ। কারণ নামের সমীরণেই আত্মশক্তি বৃদ্ধির একমাত্র সহজ তালিকা বা উপায়। এ অন্য কোনো উপায় নাই। কারণ গুরু মহারাজ খুন নিবৃত্তি আপনার তখনই হবে যখন আপনি খাবার খাবেন। খাবার খেলে আপনার অটোমেটিক খুন নিবৃত্তি হয়ে যাবে। তো এইখানে ভগবানের নাম জপের দ্বারায় পরমানন্দ লাভ হয়। এই পর্যন্ত না যেতে পারলেও যে সুখ শান্তি অনুভব হয় তার আনন্দই অপার। আপনি যদি নাও যেতে পারেন, আপনি দেখবেন যারা জব করে 24 ঘন্টা, স্বপ্নে যদি কোনোদিন জব করেন, দেখবেন আপনার ঘুম ভেঙে গেছে, তবু জপের যে আনন্দ, সে আনন্দের রেস কিন্তু কাটে না, আনন্দের রেস থেকে যায় অপার। শুধু নমুনাতেই দেখুন, মানে নাম অপরাধের সাথে নাম করছে, অটোমেটিক সেটা নামাভাসে পরিণত হচ্ছে এবং তাতে যে শান্তি আনন্দ লাভ হয় সেটা সকলকে প্রকাশ করে অফুরন্ত আনন্দ যাতে সেও ভোগ করতে পারে তার চেষ্টা করা যাওয়া হচ্ছে ভক্তদের স্বভাব। গুরুমা যেটা বলে, তুমি যেটা নিজে আনন্দ পেয়েছো সেটা অপরকে বলো। আমরা সামান্য, আমার ছেলে মেয়েরা যদি পিএইচডি এমফিল ভালো পাস করে, লোককে বলে আনন্দ পায়। আর এই ভগবানের আনন্দ যে পেয়েছে, এই আনন্দ আমরা যত বলবো তত আমরা আনন্দ পাবো, এবং এটাই প্রচার। গুরু মহারাজ বলেন, যারা কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ অনুশীলন করছেন, তার আজ যাই হোক, তাদের মনুষ্য জন্মটা তাদের কিন্তু কনফার্ম, মনুষ্য জন্ম তাদের হবে, এটা তাদের কনফার্ম। এইটার ব্যাপারে চিন্তা করতে হবে না। মানে আপনার কুকুর বিড়াল শিয়াল হয়ে জন্মাতে হবে না। যদি আপনি এই ভগবানের নাম সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে করেন এবং ফিলিংলি অনুভবের সাথে, তাহলে আপনি অবশ্যই মনুষ্য জন্ম পাবেন, যদি নাও যেতে পারেন। কিন্তু আমাদের চেষ্টা থাকবে এই জন্মে, অর্থাৎ আজ যেন একই ক্লাসে না থাকি, আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, যাতে কলির বিভৎস রূপ আমরা দেখতে না হয়। কারণ চৈতন্য ভাগবত একই কথা বলেছে, কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। শ্রীমদ ভাগবতমের 11:5-36 নম্বর শ্লোকে বলেছেন, কলিং সভা জয়ন্তার্যা গুণজ্ঞ সার ভাগিন যত্র সংকীর্তনে নৈব সর্বস্বার্থ অভিলভ্যতে। অর্থাৎ গুণজ্ঞ সারগ্রাহী যারা মহাত্মা, তারা কলিযুগে এই জন্য ধন্য বলেন। কেননা এই কলিযুগে কেবল হরিনাম সংকীর্তনের ফলেই সর্বস্বার্থ লাভ হয়। আপনি যা চান তাই পাবেন। গুরু মহারাজ এটাই বলেন, সমস্ত সমস্যার সমাধান এই ভগবান নামে। দ্বিতীয় অধ্যায়ের 1-11 শ্লোকে বলেছেন, এত নির্বিদ্ধ মান নাম ইচ্ছতাম অকুত ভয়ম যোগিনাং নৃপ নির্ণীতং হরের নাম নামানু অনুকীর্তনম। অর্থাৎ ভগবানের যে নাম, ভগবানের নাম যারা যোগী, যারা 3 ধরনের লোক, যারা যোগী তারাও ভগবানের নামে আনন্দ করেন,
যারা বিষয়ী, হয়তো তারা ভগবানের নাম টাম কিচ্ছু মানে বিষয়ী, তারাও যদি হরি নাম করতে পারে তারা আনন্দ পাবে। এবং যারা জ্ঞানী, যারা পরমহংস, তারাও এই নাম করতে পারে, এবং ভক্ত যারা তারাও, মানে তিন ধরনের লোকেই নাম করে একমাত্র হরি নামে হচ্ছে তাদের আমাদের জীবনের একমাত্র ধ্যান 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 করতে হবে, যে একমাত্র আমার উদ্দেশ্য আমাদের এই কলির বিপদ স্বরূপ যাতে দেখতে না হয়, তার জন্য আমাদেরকে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতে হবে। আজকে আমি গুরু মহারাজের যারা সাধু সন্ন্যাসী, যারা উচ্চ স্তরে, তাদের যে সিমটম আমরা জানি, তিতিক্ষব কারুণিকা, সুহৃদ সর্বদেয়ী নাম, অজাত শত্রুব শান্তা, সাধব সাধু ভূষণা। অর্থাৎ সাধুদের যে ভূষণ, তাদের তো এই তিতিক্ষব কারুণিকা এবং সুহৃদ, প্রথম তিনটি আমি গুরু মহারাজের লক্ষ্য করেছি। তো এটা আমি বলার চেষ্টা করছি। তিতিক্ষব অর্থাৎ সহনশীলতা। গুরু মহারাজের এত সহনশীল। আমি 2006 সালে যখন পুরী গেছিলাম, ভদ্রক বলে একটা জায়গাতে ছিলাম। তো ভদ্রকে একটা ছোট্ট আশ্রম ছিল ইস্কনের, গুরু মহারাজ সেইখানে ছিলেন। আর সকলের থাকার ব্যবস্থা করেছিল একজন খুব ধনী, বিরাট অট্টালিকা সেইখানে ব্যবস্থা ছিল। সেই অট্টালিকায় মাতাজিদের আলাদা রুম, প্রভুদের আলাদা রুম, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুম, আলাদা আলাদা বস্ত্র, আলাদা আলাদা সমস্ত কিছু ব্যবস্থা করেছিল এক খুব উচ্চ সম্পন্ন ধনী। তো সেখানে তার একটা জগন্নাথ মন্দির ছিল। তো সে জগন্নাথ মন্দিরে গুরু মহারাজকে ক্লাস দেওয়ার জন্য ডেকেছেন। তো গুরু মহারাজ যাচ্ছেন। এখন ওইখান থেকে হয়তো 100 হয়তো 50-60 হাত দূরে ওইখানটা ফাঁকা আছে, আর বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে। তো ওনারা গৌড়ীয় মঠের কোন একজন গুরু মহারাজ, সেই গুরু মহারাজকে যখন নিয়ে যাচ্ছে সেই জলে, তাকে ছাতা দিয়ে, ছাতা আড় দিয়ে তাকে নিয়ে যাচ্ছেন ওই মন্দিরে। আর আমার গুরুদেব তিনি, সে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভিজে ভিজে, তো আমার মানে খুব রাগ মানে উদ্বেগ হয়েছে। এবং আমি যেন গুরু মহারাজ আমার দিকে তাকিয়ে বুঝতে পেরেছে মানে কি সহনশীল গুরু মহারাজ আমাকে কুল ডাউন। তো গুরু মহারাজকে তারপরে আমার কাছে একটা ডায়েরি ছিল, সেই ডায়েরি ইয়া করে মাথায় আড় করে গুরু মহারাজকে নিয়ে গেলাম। তো দেখেছিলাম গুরু মহারাজের মানে যে কতটা তিনি সহনশীল। এবং সেখানে যে ওই যে শাস্ত্রটা পাঠ করছিল, বলছে তোমার কাছে ফ্ল্যাপ আছে? তো আমার কাছে একটা ছোট নোট বই ছিল, নোট আমি সেটার থেকে ছিঁড়ে দিলাম। তো গুরু মহারাজ কত প্রসন্ন হলেন। দেওয়ার পরে বলি গুরু মহারাজ লাগবে? বলছে না, লাগবে না। তো গুরু মহারাজের করুণার মানে কি বলবো, কাছে দেখে মানে ভাবতেই পারা যায় না। যখন এই হাওড়া স্টেশন থেকে প্রথম চাপলাম, চাপার পরে গুরু মহারাজ বলছেন তোমার কাছে ডায়েরি আছে? মানে গুরু মহারাজ যেন অন্তর্জামী। আর আমি 80 সাল থেকে আমার ডায়েরি লেখা অভ্যাস, আমার 80 সাল থেকে ডায়েরি আছে, ডায়েরি লিখলেই। তো গুরু মহারাজকে ডায়েরি দিলাম, পেন দিলাম। তো সেই ডায়েরিতে গুরু মহারাজ 3 পাতা লিখেছেন ইংলিশে। তো সেটা আমি পাঠিয়েছিলাম আমাদের কৃষ্ণলোক প্রভুকে, কিন্তু যাই হোক উনি বুঝতে পারেন, হয়তো বাংলায় ইয়া করতে হতো, মাধবেন্দ্র বাবুকে দেবো পরে ওইটা, যাতে আমি বাংলায় বুঝতে পারি। মানে এইটুকু বুঝেছি যে ট্রেন জার্নির সাথে আমাদের যে জীবনের জার্নি, এইটাকে উনি ব্যাখ্যা করেন। 3 পাতা আমার ডায়েরিতে লেখা আছে ইংলিশ। তো তার দেখেছি তিতিক্ষব মানে তার সহনশীলতা, কারুণিকা, তার করুণার যে তিনি নিধান, এটা দেখেছিলাম 2011 সালে গুরু মহারাজ আমাদের বাঁকুড়ায় এসেছিলেন, আমাদের এই কৃষ্ণের বাড়িতে ছিলেন আমার এখানে। তো গুরু মহারাজ যখনই আসতেন 4 দিন 5 দিন থাকতেন। তো সেইবারে 2 দিন পরে হঠাৎ করে গুরু মহারাজের একটা ফোন এসেছিল, মায়াপুরে যেতে হবে প্রয়োজনে। তো গুরু মহারাজ হঠাৎ করে তারপরে দিন 2011 সালে চলে যাবেন। তো মেয়েরা তো তখন মেয়েরা আমার ইয়াতে পড়ছে প্রাইমারি স্কুলে। তো ওরা গুরু মহারাজ যখন যাচ্ছেন মানে দরজার থেকে নেমেছেন, দুজন দুদিকে পকেটে হাত দিয়ে যেত, কুর্তার পকেটে। দেখছে না না তোমাকে যেতে দেব না। তো গুরু মহারাজ কত করুণা, গুরু মহারাজ তাদের মাথায় হাত দিয়ে বলছে আরে আমার মনটা তো তোদের কাছেই রইলো,
আমি যাচ্ছি আবার আসবো। তো গুরু মহারাজ জানেন তারপরের বছরে 2012 সালে আবার কিন্তু গুরু মহারাজ এসেছিলেন, যে দেখলি আমি আসবো বলেছিল। তো গুরু মহারাজ কত করুণার নিধান, এটা আমরা দেখেছিলাম। এবং সুহৃদ সর্বদেহী নাম সুহৃদ, দেখেছি আমরা গোশালায় যখন গুরু মহারাজ চারা খাওয়ায় গোমাতা দিকে, কত মানে ভালোবাসার সাথে প্রেমের সাথে তাদের খাওয়ায়। হ্যাঁ, গুরু মহারাজ আরেকবার দেখেছিলাম একটা চিতাবাঘ, চিতাবাঘের মাথায় হাত দিয়ে গুরু মহারাজ যেন তাকে আশীর্বাদ করছে। তো আমরা এই তিনটি আমি অভিজ্ঞতা দেখেছি। তো এই গুরু মহারাজ সেদিনে খুব দুঃখ করে বললেন, আক্ষেপ করছিলেন যে আমি আর কদিন, হয়তো অনেকে শুনেছেন, খুব আস্তে বললেন যে আমি আর কতদিন, কিন্তু তোমরা সবাই মিলেমিশে থাকো। কিন্তু আমি দেখছি আমাদের কিছু মানে আমাদের উচিত গুরু মহারাজ যেটা চাইছেন সেটা আমাদের করা, মিলেমিশে থাকা। তো এটা দেখছি মানে আমাদের মানে আমি একটাই সকলের কাছে অনুরোধ যে আমরা যেন ছুঁচের কাজ করি, কাঁচির কাজ যেন না করি। কারণ আমাদের বেশিরভাগ লোকে কাঁচির কাজ করে, সেপারেশন, বিভাজন সৃষ্টি করে। আপনার এলাকায় ভালো আছে, সবাই মিলেমিশে আছে, দাও ওখানে একটা কাঁচি চালিয়ে দাও। এটা এটা যেন করলে সত্যি মানে খুব দুঃখজনক। মানে আমার দুঃখ তত না যত না গুরু মহারাজের দুঃখ। কাঁচির কাজ করবেন না, সূচের কাজ। সূচের কাজ কি? জোড়া তালি লাগান, যে পরস্পর সাথে জোড়া লাগান। সেই হিসাবে আপনি যতটা পারেন করুন, কিন্তু কাঁচির কাজ করবেন না, সূচের কাজ করুন। এবং যেখানে যে যেখানে আছে, কৃষ্ণনগর বলুন, মায়াপুর বলুন, যে যেখানে আছে সেখানে একজন লিডার আছে। কারণ একসাথে থাকতে থাকতে হতেই পারে ভুল বুঝাবুঝি, তো সেই লিডারের সাথে আপনি যোগাযোগ করুন, লিডারকে বলুন যে ব্যাপারটা কি। কিন্তু লিডারের সাথে কোনো কিছু তারা বলছে না, ডাইরেক্ট তার কথা। সে হয়তো 2 বছর কি 1 বছর এসছে, আপনি গুরু মহারাজ বলেন কতজন 10 বছর আছো হাত তুলো। তো যারা ধরুন 10 বছর 20 বছর আছে তাদের কথা বেশি গুরুত্ব দেওয়া উচিত না 2 বছর 1 বছর যারা আছে তাদের কথা শোনা উচিত? এটা আপনাদের কোর্টেই আমি ছাড়লাম, আপনারা বিচার করবেন। এই যে দেখুন আমাদের মাধবেন্দ্র প্রভু, এই সোশ্যাল মিডিয়াকে আমরা মুখে বলি ষড়াঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার, এটা গুরু মহারাজ প্রায় বলেন। তো এটা সোশ্যাল মিডিয়াকে উনি ব্যবহার করছেন, এবং এই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে মাধবেন্দ্র প্রভুর জন্যই আমরা এই যে নিজের কথা বলতে পারছি। গুরু মহারাজ নামে নামে জিজ্ঞেস করছেন, তোমার জব হয়েছে, সব ঠিক আছে, তোমরা সব ভালো আছো। এই যে এটা সোশ্যাল মিডিয়ার সৌজন্যে, সেটা আমি কৃষ্ণানন্দ বলে কেন না ব্যবহার করব? যদিও অনেকে করছেন, আমাদের অনন্তদেব প্রভু, আমাদের শ্যামসুন্দর প্রভু, তিনারা প্রায় বেশিরভাগ সময় তিনারা প্রবচন দেন। তা আমার মনে হয় সকলকেই এগিয়ে আসা উচিত। কৃষ্ণ সুদামা প্রভু, হ্যাঁ, রামানুজ প্রভু তো আছেনই, হ্যাঁ। কারণ 6 তারিখে আমাদের সুবল কৃষ্ণ প্রভু পিএইচডি, কত সুন্দর নাম জপের উপরে বললেন। আত্মবিদ প্রভু 8 তারিখে বলেছিলেন তো জপ সম্পর্কে। তো গুরু মহারাজের জপ সম্পর্কে একাধিক বাণী আছে। তো ওনাদের কথাগুলো এই যে আমরা মাধবেন্দ্র প্রভু যে করে রাখছে, আমরা ইউটিউবে যখন খুশি দেখতে পাচ্ছি। এবং আমাদের একটা বাঁকুড়া ইউটিউব আছে, মহাপ্রভু প্রিচিং সেন্টার, ইসকন বাঁকুড়া। সেখানে আমি আমার যেটা খুব ভালো লাগে গুরু মহারাজের, সেইটা সব ওখানে রাখি। আমাদের বাংলাদেশে প্রায় 9% ওখানে আছেন। তো এইখানেও আপনারা যদি কেউ চান ইয়া করতে পারেন, শেয়ার করে দেবো। আর আমার এখানে মাধবেন্দ্র প্রভুকে অশেষ ধন্যবাদ। আমার ব্রহ্মচারী, একমাত্র ব্রহ্মচারী সাবস্ক্রাইবার মাধবেন্দ্র প্রভু। তো আমি সকলের কাছে অনুরোধ যে আপনারা সবাই এগিয়ে আসুন। কারণ আমরা গুরু মহারাজের কয়েক হাজার শিষ্যা, আর সবাই খুব শুভবক্তা, আমার মতন মানে কি বলবো অজ্ঞ নয়। কিন্তু তারা যদি এগিয়ে আসেন, আমার মনে হয় প্রতিদিন মাসে একদিন হয়তো পড়বে। হ্যাঁ, বিশেষ করে যাদের নাম প্রভু দিচ্ছেন, অসুবিধা থাকতেই পারে, দামোদর মাস চলছে, প্রচার চলছেন, এটাও একটা প্রচারের অঙ্গ, প্রচার করছেন। তো খবরটা দিলে ভালো হয়। কারণ মাধবেন্দ্র প্রভু যেন জ্ঞানের সাগর, মানে অটোমেটিক, মানে উনি আগের থেকে রেডি না হয়েই বলতে পারেন। কালকেও যেমন আগের দিনও বললেন
তো এটা একটা গুণ, কারণ গুরু মহারাজ বলেছেন সবাইকার সব গুণ নাই, কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু গুণ আছে। আমরা সেই গুণটাকে আমরা কাজে লাগাতে যেতে পারি, এটা সকলে এগিয়ে আসবেন। এবং আমাদের দেখেছি কানুপ্রিয়া প্রভু, আমি প্রথমে উনার একদিন শুনেছিলাম, সত্যি মানে ভক্তদের সাথে কি ভাবে থাকতে হয়, মানে ওই যে বলে দদাতি প্রতিগিন্নাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি। তো এই যে মানে ভক্তি শাস্ত্র যারা করছেন তারা মুখস্থ হয়েছে, তো এইটা কি আদান প্রদান, ভাবেন আদান প্রদান। এই যে আমরা এই প্ল্যাটফর্মে এসে আমরা সবাই সবাইকার মন জানতে পারছি, সবাইকার সাথে আমরা কথা বলতে পারছি, কারণ বসুদেব কুটুম্বকম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা হয়তো জানি না, কিন্তু তারা তাদের সাথে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তাদের কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা আমার অনুরোধ, আপনারা সবাই এগিয়ে আসুন। এবং মাধবেন্দ্র প্রভুকে বলি যে আপনার মনস্থিতি অটুট আছে, কারণ এটা বলে যে আপনার মনস্থিতি যদি অটুট থাকে পরিস্থিতি আপনার অনুকূল হয়ে যাবে, কারণ মানুষের স্বভাব হচ্ছে বিরোধিতার মধ্য দিয়ে গ্রহণ, আগে বিরোধিতা করবে। সেখানে যদি আপনার মনস্থিতি অটুট থাকে পরিস্থিতি আপনার অনুকূল হতে বাধ্য। কারণ এটা একটা আমি উদাহরণ দিয়ে সহজেই বুঝতে পারবেন, দেখবেন যারা সন্তান সম্ভবা মা, সে যদি শ্বশুর বাড়িতেও থাকে তার শ্বশুর শাশুড়ি আস্তে আস্তে না ওর বাচ্চা হবে, ওর কাজ কমিয়ে দাও, ওর কাজ করতে দেয় না। ঠিক তেমনি আমরা যদি ভগবানের দিকে এগিয়ে যায় ভগবানই আপনার কাজ কমিয়ে দিক। তো যাই হোক, ছোট মুখে বড় কথা অনেক কিছু বললাম, কারণ সব পিএইচডি এ দেখুন এরা বলেছে, এদের কাছে আমি কিছুই নই। তো নিজ গুণে ক্ষমা করবেন যদি কিছু ভুল ত্রুটি করে থাকি বা কারো মনে যদি কোনো আঘাত দিয়ে থাকি, নিজ গুণে ক্ষমা করবেন, এই আমার প্রার্থনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রসঙ্গে যদি কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, কিন্তু আমি কিন্তু কিন্ডার গার্ডেন স্টুডেন্ট, গুরু মহারাজ বলেন কিন্ডার গার্ডেন স্টুডেন্ট। আমার যদি কিন্ডার গার্ডেন স্টুডেন্টকে যদি পিএইচডির প্রশ্ন করেন বলতে পারবো না, তবে আমাদের আছে, প্রভুরা আছেন, অবশ্যই উত্তর দিবেন। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। মাধবেন্দ্র প্রভু আছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ বলুন। না প্রভু, আমার আমার কোনো প্রশ্ন নেই হরি বল। প্রভু। আমি তো একদমই প্রভু, আমি একদমই মানে পড়াশোনা জানি না, কোন রকম মানে সেইটা করতে পারি। ওই জন্য প্রভু মানে ভক্তি পথটা কিভাবে এগোবো একটু আমাকে বলুন প্রভু, কৃপা করে আমাকে একটু বলুন। হ্যাঁ বলুন। দেখুন মানে মানে ভগবান কত কৃপাময়। আপনি পিএইচডি এমপিএল হন কোনো যায় আসে না, আপনি নিরক্ষর হন তাতেও কিছু যায় আসে না। শুধু আপনি হরি নাম, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে, হরে হরে রাম, রাম, হরে রাম, রাম রাম। এই নাম যতক্ষণ আপনি অনুভবের সাথে বলবেন আপনার আর কোনো লেখাপড়ার দরকার নাই। লেখাপড়া থাকলে ভালো, আপনি অপরকে বলতে, কিন্তু না থাকলেও কোনো প্রবলেম নাই। এখানে আপনি সুন্দর হন কুৎসিত হন কোনো ব্যাপার নাই, আপনি নিরক্ষর হন বা পিএইচডি এমপিএল হন তাতেও কিছু যায় আসে না। ভগবান কত কৃপাময়। এই নাম কিন্তু সবাইকার জন্য, না নারী না পুরুষ, না অশিক্ষিত না শিক্ষিত, প্রত্যেকের জন্য সমানভাবে ভগবান দিয়েছেন এই নাম। আপনি যত ফিলিংসলি অনুভবের সাথে করবেন আপনি দেখবেন সমস্ত জ্ঞান আপনার। সেদিন মাধবেন্দ্র প্রভু বলছিলেন না যে গীতা পাঠক, একজন গীতা পাঠক, তার নাম আপনি প্রভু, হ্যাঁ বলছিলেন। লেখাপড়া করেন না অথচ প্রতিদিন গীতা পড়তে, তো পেরিয়ে যাচ্ছে। মহাপ্রভু বলেন যে তুমি লেখাপড়া নিরক্ষর গীতা পাঠতে, বলছে আমি যখন গীতাটা খুলি তখন আমার চোখের সামনে ভেসে ওঠে অর্জুন তার ভগবানের কাছে উপদেশ শুনছেন, এবং যেন অর্জুন মনোযোগ দিয়ে শুনছেন এবং ভগবান বলছেন, তখন আমার চোখে জল চলে আসে। তো টিয়ার সে জল, এই চোখের জলে হচ্ছে মানে ভগবান একটি ভাষায় বুঝে। ভগবান না ইংরেজি 14-15 ভাষা যতই থাক
বুঝে না, ভগবান শুধু হৃদয়ের ভাষা বুঝে। মাতাজি আপনার হৃদয়ের ভাষা দিয়ে আপনি ভগবান কে করুন, নিশ্চয়ই আপনার শান্তি আসবে, আনন্দ পাবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম। হরি বল। মাধবেন্দ্র প্রভু আছেন? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, হ্যাঁ আছি আমি। হ্যাঁ, যদি কারো কিছু প্রশ্ন না থাকে তাহলে অন্য আলোচনা করতে পারেন। হরি বল। প্রশ্ন আছে কারোর? হাত টান, প্রশ্ন করুন ডাইরেক্ট প্রভুকে। হরি বল। Any question, comments, any correction? হ্যাঁ, হরে বলুন কৃষ্ণ। প্রভু। হরে কৃষ্ণ প্রভু, কোনো প্রশ্ন নেই, তবে একটু বলতে চাই যে আজকে এই মাধবেন্দ্র প্রভু যদি না আমাদের সংযোগ করাতেন, আমাদের এই যে ব্রহ্মচারী প্রভুরা বা গৃহস্থ প্রভুরা যে সব আলোচনা বা গুরু মহিমা বলছেন, আমাদের জানা কোনোভাবেই সম্ভব হতো না। হরি বল। এই মাধবেন্দ্র জন্য প্রভু মাধবেন্দ্র প্রভু ঠিক বলেছেন মাতাজি, একেবারে খুবই সুন্দর কথা বলেছেন। একদম একদম, আমিও একমত, আপনাদের সাথে সহমত, একমত। হরি বল। ওই যে আমরা বলি, আমরা নিজের দুঃখে যত না দুঃখী হই, অপরের সুখ, অপরের প্রশংসা আমরা সহ্য করতে পারি না। এটাই আমাদের দোষ। হরি বল। আমার যেন নিজের মন থেকে ভীষণ আনন্দ পাই এই গুরু মহিমা শুনে, বা এই যে যে ব্রহ্মচারী প্রভুরা যেভাবে যে আমরা কোথায় ডুবে রয়েছি। আর একটা মাধবেন্দ্র বাবুর কাছে আর একটা অনুরোধ, জামাই বিনোদের কাহিনীটা একদিন শুনেছি, আবার একটু শুনতে চাই। হরি বল। অবশ্যই আবার বলে, ওটা মাধবেন্দ্র প্রভুর কাছে আমরা প্রথম শুনেছিলাম, তবে ওইটা গ্রুপে দেওয়া আছে, দেখবেন মাধবেন্দ্র প্রভু দিয়েছেন, পুরো ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, জামাই বিনোদের কাহিনী শুনতে পারেন। এবং আমরা কত ভাগ্যবান যে সেই রকম, মানে স্বয়ং ভগবানের বংশের সাথে যা সম্পর্ক, সেই রকম গুরু মহারাজের আপনারা দীক্ষা পেয়েছেন। তাহলে সেইভাবে মানে সহজ, আমরা সহজে পেয়ে থাকি বলে আমরা নিজেকে পেয়ে, কিন্তু অত সহজ নয়। হ্যাঁ, যারা গুরু মহারাজের কৃপা পেয়েছি তারা নিজেকে ধন্য মনে করে তার কথা, কারণ তার কথা যেটা শুনবো, তিনি যেটা বলছেন সেটাই হচ্ছে তার সন্তুষ্টি, তিনার সন্তুষ্টি। অতএব তিনাকে সন্তুষ্ট করার জন্য আমরা যা কিছু করণীয় সেটা অবশ্যই আমরা সকলে করব। হরি বল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। গুরু মহারাজ বলছে যে হচ্ছে সূর্যোদয়ের আগে আমাদের 16 মালা শেষ করলে তাহলে আমাদের সেই প্রার্থনাটা শক্তিশালী হবে, ভগবানের কাছে পৌঁছাবে। তাহলে এমন সময় আমাদের অনেক তিতাব ক্লেশ হয়, আমরা অনেক দুঃখ ভোগ করি, মানে আমি বলতে পারি তখন আমি ভগবানের কাছে অনেক কান্নাকাটি করি। মনে হয় ভগবান আমার কথা প্রার্থনা শুনে না, এই জন্য ভগবানের কাছে কান্নাকাটি করি, ভগবান তোমার কাছে কি আমার কথা গিয়ে পৌঁছায় না। তো হচ্ছে প্রভু এই কথাটা আজকে খুব আশ্বাস পেলাম যে গুরু মহারাজ এই কথা বলছে, তখন আর উৎসাহ হলো যে তাহলে সূর্যোদয়ের আগে 16 মালা শেষ করব, তাহলে আমার প্রার্থনাটা অবশ্যই শক্তিশালী হবে। হ্যাঁ প্রভু, এখন আমরা গৃহস্থ, গৃহে থাকতে গেলে অনেক কিছুরই হচ্ছে প্রয়োজন হয়। তাহলে জাগতিক বা আর্থিক এই ধরনের কিছু বা ভগবানের কাছে পারমার্থিক ব্যতীত জাগতিক কিছু কি প্রার্থনা করতে পারি প্রভু? এটা কি অপরাধ হয়? আমি তো করি অনেক সময়। হরে কৃষ্ণ। হরি হরি বল। হ্যাঁ মাতাজি, ওই তো অন্য কারো কাছে চাওয়ার থেকে ভগবানের কাছে চাওয়া অনেক ভালো। ভগবান তো বলেছে 4 ধরনের লোক ভগবানের কাছে আসে, 4 ধরনের। হ্যাঁ, তো তার মধ্যে আপনি ঠিক অবশ্যই চাইতে পারেন অন্য কারো কাছে, কিন্তু এই চাওয়াটা মানে আপনার দরকার নাই। ঠিক যেমন এটা আপনারা যারা চাষি জানেন, আখ গাছ বা ধান গাছ পাওয়া, দেখেন চাষিরা জল দেয়, কিন্তু সেটা কক্সিমা বা যেটা সে কি বলে আবর্জনা, মানে যেটা সেটার জন্য কিন্তু জল দেয় না। জল দেয় কি? নিশ্চয়ই সেটাতে জল দেয় না। আখ গাছে জল দেয়, ধান গাছে জল দেয়, কিন্তু ওই যে কক্সিমা বা ওই যে আগাছা, সেগুলো কিন্তু অটোমেটিক পেয়ে যায়। তেমনি
আপনি যদি কৃষ্ণের প্রতি অনুরক্ত হন, কৃষ্ণ নামে অনুরক্ত অনুভব করেন, কৃষ্ণের প্রতি যদি আপনি মানে কি বলবো সাথে করেন, আপনার ওইগুলো ওই যে আপনার চাওয়া পাওয়া যেগুলো আপনার দরকার মেটেরিয়াল ডিজায়ার ওগুলো অটোমেটিক আপনার পূরণ হয়ে যাবে। ওটার জন্য আলাদা করে চাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ভগবান চালাক, ভগবান জানে আপনার কি দরকার। আপনি যেমন আপনার যদি বাচ্চা ছেলে কি চায় তার মা বাবা ভালো জানে যে তার কোনটা দিলে ভালো হবে। সে একটা আগুন ধরতে যাচ্ছে, নিশ্চয়ই মা দিবেন না, আগুনটা ধরতে দিবেন, জানে এটা খারাপ আছে। ইঞ্জেকশন দিচ্ছে বাচ্চাটা ভালো করার জন্য, পাশের লোক বলছে "এই বাচ্চাটা কাঁদছে", বাচ্চাটা তো ভাববে মা কত দুষ্টু, মা কত আমাকে ইঞ্জেকশন দিচ্ছে, কিন্তু মা কি তাকে ইঞ্জেকশন দিচ্ছে কি জন্য? তার ভালোর জন্য। তাই ভগবান যদি আপনাকে কোনো কিছু খারাপ দেয়, কোনো কিছু আপনার মানে মনের বাইরে জানবেন, সেটা আপনার আরো ভালো হবে। কারণ সুখের পরে সুখটা বেশি উপভোগ্য। নিশ্চয়ই ভগবান যা করে মঙ্গলের জন্য, এই কথাটা শুধু কথার কথা নয়। আমি তো বলি যে আমার ক্ষেত্রে 100%-এর বেশি সত্য, ভগবান যা করে মঙ্গলের জন্য। ওইটা একদিন দেখেছিলেন একজন চেয়ারফুল ইঞ্জিন ড্রাইভার, সে সবসময় হাসি খুশি থাকতো, সে সবসময় মানে আনন্দে থাকতো, সে সব কখনো সে দুঃখ পেত না। তার কিছু বন্ধু তো থাকবে, তারা ভাবিল বাবা এই এত আনন্দ আছে, ওই যে বললাম ইচ্ছা মাধবেন্দ্র সেদিন গল্পটা বললেন ওই সিবেরিয়াটা, তো বলছি আনন্দ আছে। তো হঠাৎ একদিন ওর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়ে একটা পা তার বাদ দিতে হয়, হসপিটালে শুয়ে আছে। তো সেই বন্ধুটা গেছে, তার যে সে দেখতে পারে না, সে বলছে কি এবারে এটার মধ্যে তুমি কি মঙ্গল দেখছো? বলছে অবশ্যই এটা ভগবান মঙ্গল করেছে। কি না, আমাকে আগে 2টা জুতা কিনতে হতো, এখন আমাকে একটা জুতা কিনলেই হবে। এ হচ্ছে মানুষ মনের ভাব, ভগবান মনের ভাব। ওই যে গল্পটা শুনেছেন, ওই যে রাজা আর মন্ত্রীর গল্পটা। অতএব আপনি যেটা পাচ্ছেন সেটা আপনি আনন্দ সহকারে ভোগ করুন, আর যেটা পাননি সেটা জন্য চাওয়ার দরকার নাই। আপনি ভগবানের এখন ভগবান অটোমেটিক আপনার পূরণ করে দেবে। আপনি যা চান, ওই তো বললো সমস্ত, ওই যে বললেন ইলেকট্রিক গিজারও চলে, জল গরম হয় আবার ঠান্ডাও হয় ফ্রিজে, কিন্তু একটাই শক্তি ইলেকট্রিক। তেমনি নাম একটাই, ভগবানের নাম, এটা তেমনি সমস্ত কিছু ঠিক হয়ে পশ্চিমা পাওয়ার মতো, আগাছা পাওয়ার মতন, ওইগুলো তো আগাছা মেটেরিয়াল ডিজার, ওগুলো পূরণ হয়েছে, ওটার জন্য আপনাকে আলাদা করে চাইতে হবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। প্রভু, একটা কথা যদি কিছু মনে না করেন, ওই যে ওই প্রভু আর আপনাকে দেখতে একই রকম লাগতেছে, আপনারা কি দুইজন ভাই? ওই অভয়চরণ দাস প্রভু। না মাতাজি, আমি নিউজিল্যান্ডে থাকি। প্রভু অনেক পুরনো, আমি তাকে দেখিনি। হরে হ্যাঁ, কৃষ্ণ। আমরা সবাই তো ভাই, হরি বল। আমরা নিউজিল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, বাংলাদেশ আছে, বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সবাই ভাই। কেন? গুরু, আমরা সবাই গুরু মহারাজের সাথে। আপনিও আমার বোন, উনি আমার ভাই, আমরা সবাই ভাই বোন। এবং এইটাই মাধবেন্দ্র ব্যবস্থা করে দিয়েছেন, আমরা যাতে পরস্পরের মনের কথা দদাতে প্রতিগিন্নাতে গুজ্জম একসাথে পৃষ্ঠতে। তা আমরা এই যে বলার সুযোগ পাচ্ছি, এটা সত্যি ধন্যবাদ। হরে কৃষ্ণ মাতাজি। ঠিক আছে, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে এখানেই আজকে বিরাম দিচ্ছি, পরে আরো যদি কোনো দিন হরে সুযোগ কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। অনেক ধন্যবাদ দিলাম প্রভু, এটাই আর কিছু লাগবে না। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। জয় নিতাগণ হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। নিতাই গুণমণি প্রভু কি জয়। হরে কৃষ্ণ। জয়। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। সবচেয়ে বৈষ্ণবী এই অপর নেই যে হরে কৃষ্ণ প্রভু, মাঝে মাঝে আসবেন প্রভু, মাঝে মাঝে প্রবচন দিবেন, আমরা শুনতে অনেক মজা লাগলো প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম হরে প্রভু। কৃষ্ণ প্রভু, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মানে আম গাছে হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। জুড়ে মানে আমড়া গাছে আমরা বলে
আপনারা প্রতিদিনই আমের স্বাদ পাচ্ছেন, আজকে আমড়ার স্বাদ একটু পেলেন। তো আম গাছটা আমড়া দিতে পারবেন, আর আমড়া গাছ আম দিতে পারবেন না। আমাদের আমড়া গাছ আম গাছের স্বাদ আপনারা পাচ্ছেন। আমি অবশ্যই চেষ্টা করছি। মাধবেন্দ্র প্রভু, তাহলে এখানে কি বিরাম? হরি বল। ওকে, হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।